বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। সকল প্রশংসা যিনি দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহর। তার সাথে তার পেয়ারা হাবিব হযরতে মুহাম্মদ আহমদে মুস্তফা, দয়ার নবী, মায়ার নবী, মহাব্বতের নবী, ভালোবাসার নবী, সোনার মদিনায় তার পাক রওজায় ভক্তি ও চুম্বন ও সালাম। আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি হলো এমন যে আমাদের যে মাজার, পীর, মুরিদি, ভক্ত আশেক তাদের উপরে যে আক্রমণগুলো হচ্ছে তার মূলত কারণগুলো কি, আসুন আমরা এই বিষয়ে আলোচনা করব। কিন্তু আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর দ্বিতীয় কথা হলো, প্রচণ্ড গরমের মধ্যে আপনাদের জন্য কিছু আলোচনা নিয়ে আসলাম। তো আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিও না দেখে কোনো বাজে মন্তব্য, বাজে কমেন্ট করবেন না। আসলে আমরা আলোচনা করি। ইতিপূর্বে দেখা যাচ্ছে যে মাজারে হামলা, মাজারে পীরদের উপরে হামলা, ভক্তদের উপরে হামলা। এই হামলার মূল কারণগুলো কি? দেখুন, আজ আমরা এই যারা পীর মুর্শিদ ভক্ত আশেক আছি, তারা আজ কুলুষিত হয়ে গেছি। মানুষের চোখে আমরা খারাপ একটা অবস্থান নিয়ে ফেলেছি। কেন? আমি গবেষণা করে দেখেছি যে এখানে আমাদের দোষ। আর আমি ছোট থেকে একটা শিক্ষা অর্জন করেছি, তারপরে আমার যিনি গুরু তার কাছেও আমি এই শিক্ষাটা নিয়েছি যে তুমি তোমার কর্মফল ভোগ করবে, এটাই বাস্তব। এখানে কাউকে দোষে লাভ নেই। আমরা গান করতাম, দোষিনা দোষিনা রে মাওলা, দোষিনা তোমারে, শত দোষের দোষী আমি তোমারই দরবারে। আমার নিজের দোষে দোষী আমি, তাই তো আমার গলায় ফাঁসি। এইখানে কারো দোষ দিয়ে লাভ নেই। দেখেন, আমাদের যারা দরবারগুলোর ভক্ত মুরিদ আছে, কিছু কিছু পীর সাহেব আছে, কিছু কিছু ভক্ত মুরিদ আছে, তারা শরীয়তের বিরুদ্ধে এমন বিশৃঙ্খলা ভাষায় কথা বলে তাদের এই আবাদত কার্যকলাপ নিয়ে যা বলে বোঝাতে পারবো না। আমি কোনো ব্যক্তির উপরে আক্রমণ করছি না। এ কারণে আমি কোনো ব্যক্তির বক্তব্য বা কোনো ওয়াজ আমার, বা কোনো পীর সাহেবের বা কোনো ভক্ত মুরিদের ওয়াজ আমার ভিডিওর সাথে আমি জড়াই না। আমি আমার কথা বলে যাই, যার যেমনি ভালো লাগে সে সেমনি করবে। এখানে কিছু পণ্ডিত, ভক্ত, মহাজ্ঞানী, সব জানতা শমশের, এই ধরনের কিছু ভক্ত আশেক পীর মুর্শিদের জন্য আজকে আমরা ভাইরাল, আজকে আমরা সমাজের চোখে দোষী। আর আমাদের এই তরিকতের কিছু নতুন নতুন পীর সাহেব বাইরেছে, তারা এই টাকা ইনকাম করার জন্য, ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য, ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য
এই ভাইরাল হওয়ার জন্য, মূলত এই ভাইরাল হওয়ার জন্য তারা এই ধরনের এই বিশৃঙ্খলামূলক ভাষা তারা ব্যবহার করে। দেখুন, শরীয়তের লোক নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, তারা এই ধরনের কর্মগুলা করে, এটা তাদের ইবাদত। আচ্ছা, এই ইবাদত তো আমাদেরও, আমরা তো মুসলমান। হ্যাঁ, বিষয়গুলো হলো যে শরীয়তের যদি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এগুলা থাকি, তাহলে এগুলা তরিকতে আছে, তার মানে মারফত আছে। এখন শরীয়ত হলো প্রকাশ, মারফত হলো আল্লাহর গুপ্ত রহস্য। আচ্ছা, এই গুপ্ত রহস্য কেন প্রকাশ হবে? এ নিয়ে কেন রাস্তাঘাটে, চার দোকানে, বিভিন্ন স্থানে এই ধরনের কথা নিয়ে মানুষকে আক্রমণ করা হবে? নামাজি ব্যক্তিদেরকে তাদের এই তরিকতের লোকের দলে আনার জন্য যে ধরনের ভাষা পীর মুর্শিদরা ও বক্তবিন্দুরা, আর বক্তবিন্দুরাই তো পাকনা বেশি কথাবার্তা বলে, এতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমন এমন কথা আমাদের সমাজে আছে প্রচলিত, আমরা শুনতে পাই যে পারে তো নিজেকে আল্লাহ দাবি করে, নিজেকে মোহাম্মদ দাবি করে, নিজেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবী বলেও দাবি করে। এই ধরনের অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরাই আজকে, আমরা যতটুকু জানি যে আমরা পৃথিবীতে যত সৃষ্টি আছি তারা আল্লাহর নবীর গোলাম, আমরা বান্দা, আমরা গোলাম। এখন সমাজে এসে দেখছি যে বুঝুক আর না বুঝুক, একটা বক্ত তার পীরের খোদা বলে স্বীকৃতি দিচ্ছে, নাউজুবিল্লাহ। বুঝুক আর না বুঝুক, একজন ভক্ত তার খোদা, গুরুকে, পীরকে নবী বলে আজ্ঞা দিচ্ছে। কেন রে ভাই? আল্লাহর জায়গায় থাক, নবীর জায়গায় থাক, আল্লাহর উপাসনা করো, প্রার্থনা করো, নবীর আইন মতে তোমার জীবন বাস্তবায়িত করো। এতে তোমার সমস্যা কোথায়? শরীয়তে নামাজ পড়ে এটা তুমি খারাপ কোথায় দেখছো? এটাও তো আল্লাহর ইবাদত। তুমি তরিকতের কর্ম করো, নামাজ পড়ো, এটাও তোমার ইবাদত। শরীয়তে রোজা রাখে, তুমিও রোজা রাখো। শরীয়তে যাকাত দেয়, তুমিও যাকাত দাও। শরীয়তে হজ করে, তুমিও হজ করো, পীরের বাজ্যে হজ করো, সমস্যা নাই তো। সমস্যা তো তোমার ব্যক্তির উপর। তুমি নিজে ভালো হও, তুমি নিজে সরল হও। সরলে গরল মিশে না, ববে সরল হয়ে আছে যেজনা। মহাসাধকরা বলে গেছে এগুলা। তুমি সরল হও, তুমি ভালো হও, তুমি অন্যের গীবত চর্চা করো না। গীবত করা আর মৃত্যু মানুষের মাংস খাওয়া এক। গীবত করা শুয়োরের মাংস খাওয়া এক। গীবত করা, জিনা করা এক। এগুলো কেন করো রে ভাই? তুমি তরিকতে আছো, মারফতে আছো, তুমি তোমার গুপ্ত সাধনা তুমি যদি করতে চাও, তোমার গুপ্ত আলোচনা যদি করতে চাও, তুমি জঙ্গলে যাও। তুমি শরীয়তের মানুষের সাথে থাকলে সমাজে যা কার্যকলাপ, আইন, নবীর আইন, তা তোমার মানতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এগুলা কি আমার নবী আনেনি? পাঞ্জেগানা নামাজ কি আমার নবীর তারা পড়েনি? সবাই তো সব কিছু করেছে। তুমি বিরোধিতা কেন করছো ভাই? তুমি কেন সমাজের বিশৃঙ্খলা নষ্ট করছো ভাই?
তোমার কি লাভ? বরঞ্চ তুমি তো নষ্ট করছো পৃথিবীটা। তো তুমি যে পৃথিবীতে মহাজ্ঞানী এমন না তো। আরে ভাই, তোমার জ্ঞান তোমার ঘরে রাখো, তোমার অন্তরে রাখো। তুমি উপাসনা তোমার ঘরে বসে করো। যদি ভালো না লাগে সমাজে, তুমি জঙ্গলে যাও। তুমি কোনো এবাদতের বিপক্ষে করো না। হিন্দুরা তাদের এবাদত করছে, তারা করুক। খ্রিস্টানরা তাদের এবাদত করছে, তারা করুক। তুমি তোমার শরীয়তের লোক নামাজ পড়ছে, তারা পড়ুক। তুমি তোমার পীরের দরবারে যাচ্ছ, যাও। আর ভাই, মিলেমিশে করো না। তুমি নামাজও পড়ো, পীরের দরবারেও যাও, তাহলেই তো শান্তি আসে। নামাজ পড়বা না, এই কলকি খাবা, এই দরবারে যায় গাঁজা খাবা, শিকল লাগায় আটবা, পাগল হয়ে যাবে গা। রে, পাগলের আবার এবাদত কিসের? সুস্থ মস্তিষ্কে এবাদত করো। আল্লাহকে ভালোবাসো, আল্লাহর নবীকে ভালোবাসো। তোমার মুর্শিদ আছে, তাকে ভালোবাসো। তোমার মুর্শিদের কথা মতো তোমার জীবন বাস্তবায়িত করো। তোমার মুর্শিদকে মেনে তুমি নামাজ, কালাম, হজ, জাকাত সব কিছু করো। মূলত হলো তুমি পরিশুদ্ধ মানুষ হও। তোমার হৃদয়কে পরিষ্কার করো। তোমার হৃদয় থেকে অপকর্মগুলোকে দূর করে দাও, খারাপ চিন্তাগুলোকে দূর করে দাও। মানুষকে আঘাত করো না, ক্ষমতার জোর দেখাও না, হারাম পথেও কোনো উপার্জন করো না। হালাল হারাম বেঁচে চলো। 5 ওয়াক্ত নামাজ, এটা তুমি কি বুঝো রে ভাই? তোমরা কি বুঝো? পীরের দরবারে গেছো, এইসব কাপড় লইছ, ওই বড় বড় চুল রাখছো, তুমি মনে করছো যে আমি কোথা পায়ে হালাইছি। আরে ভাই, এখনো বহু দেরি। আল্লাহ পাক এই পৃথিবীতে যা কিছু, যত আবাদত সৃষ্টি করেছে, সব কিছুই তো আল্লাহর ইশারায় চলছে। আল্লাহর ইশারা ব্যতীত তো কোনো কিছু হয় না। তুমি আল্লাহর ইশারার বাইরে এত মাতবরি করো কেন? হিন্দুরা যদি পূজা করে, তারা এটা যদি খারাপ হতো, তাহলে আল্লাহই তো ওখানে গজব ফেলতো, আল্লাহই মহামারী দিয়ে তাদেরকে মেরে ফেলতো। খ্রিস্টানরা যদি গির্জায় গিয়ে উপাসনা করে, ওইখানে যদি ভুল হতো, আল্লাহই তো ওখানে গজব ফেলতে পারত। শরীয়তে যারা নামাজ কালাম করে, ওই নামাজিরা যদি ভুল করতো, মূল্যবাদ যারা শরীয়তে নামাজ কালাম করে, আমরা যারা নামাজ কালাম করি, এখানে যদি ভুল হতো, তাহলে ওখানে তো আল্লাহই গজব ফেলতো। মসজিদ, মাদ্রাসায়, পীরের দরবার, খানকা যদি ভুল হতো, ওখানে তো আল্লাহই গজব ফেলতো। কিন্তু আল্লাহর তরফ থেকে তো কোনো গজব আসছে না। কেন আসছে না? কারণ এগুলা ভুল না। এখানে শুধু ব্যক্তি ভুল। তুমি মাজারকে পুঁজি করে তোমার স্বার্থ হাসিল করছো, ব্যবসা খুলে বসছো, নিশার আখড়া বানাচ্ছ, মাগিবাজি যা কিছু আছে, যত বাজে কর্ম ওখানে করছো, এটা তোমার ব্যক্তি দোষ। তোমরা এগুলা সংস্কার করতে পারো। মসজিদ, মাদ্রাসায় যারা স্বার্থ হাসিলের জন্য এই ব্যবসা খুলে বসছে, এটা তাদের সমস্যা, ব্যক্তির সমস্যা। মসজিদ, মাদ্রাসা এগুলো তো পবিত্র জিনিস। মসজিদ হলো ইবাদতের স্থান, পবিত্র স্থান। মাদ্রাসা মানুষকে জ্ঞানের আলো দান করেন। কোরআনের আলো মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত করেন। এখানে খারাপ কোথায় রে ভাই? তোমার ব্যক্তি সমস্যার কারণে তুমি আরেক ধর্মের উপরে বা আরেক আবাদতের উপরে, অন্য যে যেমনি পারছে আবাদত করছে, তুমি তার উপরে কেন আক্রমণ করো? এই যে আমাদের সাথে আমাদের আওতাধীন অনেক লোক আছে, নামাজ কালাম তো পড়েই না, বরং নামাজি লোকদেরকে তারা এমনভাবে আক্রমণ করে যে সে একজন একরা আল্লাহর খাঁটি বান্দা, অথচ তার অবস্থা, কোনো সম্মান এই সমাজে তার নেই। এখন দেখেন
কিছু এই কাঠ মোল্লা বাড়িয়েছে, কিছু কিছু কাঠ মোল্লা বাড়িয়েছে। আমি সকল মোল্লার খারাপ বলি না, সকল মাওলানাকে খারাপ বলি না। তারা এই পীর মুর্শিদের বিরুদ্ধে এমনভাবে লেগেছে, এমনভাবে তাদের দরবারগুলাকে নিয়ে লেগেছে যে কি বলবো রে ভাই। একবার চিন্তা করে না যে বিবেক বলতে তো কোনো বস্তু আছে। তাদের আবাদত, তাদের উপাসনা তারা করুক, আমরা এখানে আক্রমণ করার তো কিছু নেই। বিষয়টা হলো আমি তাদেরকে বুঝিয়ে যে তোমরা পীরের কাছে গেছো ভালো, পীরের কাছে আত্মসমর্পণ করে ভালো হও, পীরের খানকায় যাও, মসজিদে যাও, মাদ্রাসায় যাও, শিক্ষার জন্য চীন দেশে যাও, তুমি ভালো হওয়ার জন্য সকল ভালো উপাসনায় যাও, এতে কোনো বিরোধ নেই। কিন্তু এই যে বিরোধ যে করে মেরে ফেলছে, মাজার ভেঙে ফেলছে, এগুলা কি ভাই? কেন? একবার বিবেককে জাগ্রত করুন। যাকে মেরে ফেলছেন সেও তো মানুষ। মসজিদের উপরে আক্রমণ করছেন, এটাও তো কোনো ধর্মীয় উপাসনালয়, মানুষের আবাদতের স্থান, পবিত্র স্থান। একটি মাজার, একটি খানকা, এটা তো পবিত্র স্থান। এখানে যারা খারাপ করে, ধরেন মাজারে যারা গাঁজা খায়, ওই মেয়ে নাচায়, যত বাজে কাজ করে, তাদেরকে সরিয়ে দেন, তাদের উপরে আক্রমণ করেন। কোনো পীর যদি বাজে কাজ করে তাকে আইনের আওতায় দিয়ে দেন, তাকে বুঝিয়ে আনুন। আক্রমণ করে মেরে ফেলে তো আপনি অপরাধী হচ্ছেন, কারণ শাস্তি দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ। আপনি কি কোত্থেকে আসছেন? এই জিহাদ শহীদ হয়ে যাও আল্লাহর পথে, রাসূলের পথে, এই আল্লাহ নবীর দোহাই দিয়ে এগুলো কি করছেন রে ভাই? ভালো হয়ে যান, ইবাদত করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, যাকাত দিন, পীরের দরবারে যান, খানকাগুলোতে যান। যত উপাসনালয় ধর্ম আছে, ধর্মের যত উপাসনালয় আছে, প্রতিটা স্থানকে সম্মান করুন। যার যার ধর্ম তাকে করতে দিন, বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। দেশ শান্তিতে চলুক, মানুষ শান্তিতে শ্বাস নিক, দ্বন্দ্ব ফ্যাসাদ আর করেন না। আপনারা তো ধর্মের লোক, মাওলানা ভাইরা, আপনারা তো ধর্মের লোক, আপনাদের কাছে আমরা সূক্ষ্ম কিছু পাব, পীর মুর্শিদের দরবারে আমরা ভালো কিছু পাব। কিন্তু আমরা এই ভালো পাইতে যাই এমন অবস্থা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য, এগুলা তো ঠিক না। মানুষের মূল চরিত্র, মানুষকে ভালোবাসবে, প্রত্যেক সৃষ্টিকে ভালোবাসবে, আমার আল্লাহ তাই চায়। জানি না আমার এই ভিডিও দ্বারা আপনারা কতটুকু খুশি বেজার হবেন, হয়তো আমি আর ভুল হবে। আমি এত জ্ঞানী মানুষ না। আমি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, আমি চারোটা মেনেই চলি। আমার কাছে সকল ইবাদতই গ্রহণযোগ্য, সকল ইবাদতই আমার আল্লাহ প্রশংসা, আমার আল্লাহর অনুগত্য স্বীকার করা হয়, এটাই বড় কথা। সুবহানাল্লাহ। সবাই ভালো থাকবেন, সকল সৃষ্টির জয় হোক, সকল মানুষের জয় হোক।